সরাসরি দেখা এক্সিট পোলে দেখা যাচ্ছে ভোটের পর বিজেপি জিতছে। আহ কিভাবে দেখছেন বিষয়টা? এক্সিট পোল না, আমরা হিউম্যান বলে বিশ্বাস করি। ভোট দিয়েছেন আপনি, ভোট দিয়েছেন না, ভোট দিয়েছেন, এক্সিট পোল ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছে, মানুষ ঠিক করবে। এক্সিট পোল কিভাবে বলি? আপনি কি বলেছেন? আপনি আমার, আচ্ছা আপনি এখন আমি বলবো আপনি কাকে ভোট দিয়েছেন, বলবেন? তাহলে আপনি আমাকে এখানে বলতে পারছেন না, আপনি এক্সিট পোল লোকেদের বলে দেবেন? এগুলো পুরো সাজানো, পুরো ক্রিয়েটেড, কোনো এক্সিট পোল না। এবছর মানুষ হিউম্যান পোলের মানুষ মানে মাধ্যমে মানুষ জিতবে, এক্সিট পোল রেকর্ড পরিমাণ ভোট এই বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে যখনই স্বাভাবিকের থেকে বেশি ভোট পড়ে বিরোধীদের ঝোলাতে বা পকেটে সেই ভোটটা যায় কিভাবে দেখছেন? দেখুন, এবছরের আমি নিজে ট্রেনে যাতায়াত করি, আমি প্রচুর মানুষকে বলতে শুনেছি আমরা এসআইআর এর বইতে ভোট দিতে আসছি। এসআইআর যেটা করতে পেরেছে, মানুষের ভোট দেওয়ার যে টেন্ডেন্সিটা নষ্ট হয়ে গেছিল, আপনি বললেন না বিরোধী ভোট, এটার বিরোধী ভোট করিয়েছে। অর্থাৎ মানুষ এখন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, মানুষ ভোট গিয়ে কষ্ট করে লাইনে দাঁড়াচ্ছে। এটার তৃণমূলের বিরুদ্ধে ভোট বা বিজেপির পক্ষের ভোট বলবো না, এটা হচ্ছে এসআইআর এর ভয়তে ভোট। এটা হচ্ছে মানুষ যে ভোট দেওয়ার ইচ্ছাটা মানুষের চলে গেছিল, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিল না গণতন্ত্রই শেষ কথা, ওই হিউম্যান ভোটই শেষ কথা। ভালো তো, মানুষ আসুক না, আমরা বলবো। দেখুন, আমি একটা কথা বারবার করে বলি, এই যে মানুষ যে ভোট দিতে যাচ্ছিল না, একটা রাজনৈতিক দলের গুলো দোষ ছিল। আমাদের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছিল, আমাদের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছিল। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক চুরি, জোচ্চুরি, লুট, মানুষ কোথাও যেন ভরসা হারিয়ে ফেলছিল যে আর মনে হয় কিছু হবে না। মানুষ এবার ভোট দিয়ে, আপনি আমি সবাই লাইনে ভোট দিয়ে বুঝিয়ে দিলাম, এই বাংলাকে কেউ, কোনো রাজনৈতিক দল সোনার বাংলা করতে পারবে না। রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গকে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা করতে পারবে বাংলার মানুষ। সেই বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে সোনার বাংলার পক্ষে, মানে ওই সোনার বাংলা নয়, সোনার বাংলাতে হয়, প্রকৃতিতে সোনার বাংলা হয়, তার পক্ষে মানুষ ভোট দিয়েছে। কেন্দ্র বাহিনী যেমন একদিকে পশ্চিমবঙ্গের ভোট আসলে একটা সংশয় থাকে প্রাণহানির, সেই জায়গা থেকে কেন্দ্র বাহিনী সফল, কোথাও কোনো প্রাণহানি আমরা দেখতে পাইনি। কিন্তু অপরদিকে সাধারণ মানুষ বিভিন্নভাবে অভিযোগ করেছে কেন্দ্র বাহিনীর উপর। কোথাও একটা বাচ্চার গায়ে হাত তোলা থেকে শুরু করে কোথাও একটা বৃদ্ধকে ধাক্কা দিয়ে তার প্রাণহানি হয়েছে, কোথাও গিয়ে একজনকে লুঙ্গি পরে আসছে বলে তাকে ভোট দিতে ঢুকতে দেওয়া হয়নি। কিভাবে দেখছেন? ধরুন, আমি গতকাল বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমার যেটা স্পষ্টত মনে হয় যে কেন্দ্রীয় বাহিনীকে না ঠিকঠাক করে জানিয়ে দেওয়া, মানে কি করতে হয় কি না করতে হয়। এমন প্রচুর জায়গা যার প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি। ইভেন আমি যে অঞ্চলের বাসিন্দা, সেই অঞ্চলে আমাদের দলের প্রার্থী এবং আরেকটি রাজনৈতিক দলের প্রার্থী, তাদেরকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, তাদের নাকি বুথে ঢোকারই অধিকার নেই। অর্থাৎ নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীতে পাঠিয়ে দিয়েছে, সুশিক্ষিত করে পাঠায়নি। সুশিক্ষিত মানে ভোটের জন্য সুশিক্ষিত করে পাঠায়নি। আর দেখুন, আমি লুঙ্গি নিয়ে প্রশ্ন করলেন, দেখুন আমি কি পরে ভোট দেবো আমার ব্যাপারে ভাই, সেটা তোমাদের দেখার দায়িত্ব আমি দিইনি। আমি লুঙ্গি, আমি কিছু পরে গেলেই ওই ঝিঙালালা ঝিঙালালা গান গাইতে গাইতে, মানে ওই ঘাস পাতা দিয়ে লজ্জা নিবারণ না করলেই হলো। আমি তো সুস্থভাবে ভোট দিতে গেছি, আমি লুঙ্গি পরি, স্যান্ডো গেঞ্জি পরি, সেটা আমার ব্যাপার। এইগুলো না পশ্চিমবঙ্গে ছিল না, জানেন তো? এই পশ্চিমবঙ্গে এটা আমদানি করা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গে এমন একটা দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেন শুধুমাত্র লুট করেই ভোট হয়, নয়। কিন্তু লুট অবশ্যই হয়, কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু লুটের ইতিহাস নেই। দুটো রাজনৈতিক দল ক্ষমতা আসার পর থেকে পশ্চিমবঙ্গে সত্যিই লুট হচ্ছে। তার বাইরে তো সুস্থ সবল মানুষ আছেন। আমি যেখানে ভোট দিচ্ছি আমার এখানে কোনো লুট হয় না। আসলে আপনি সেখানে লুট হয় না, এটাও তো পশ্চিমবঙ্গের চিত্র। এই চিত্রটা তুলে ধরা হচ্ছে না বলেই নির্বাচন কমিশন বলছে লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না। কেন লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না? নির্বাচন আইনে বলা আছে নাকি লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না? নির্বাচন কমিশনের আইনে বলা আছে গেঞ্জি পরে ভোট দেওয়া যাবে না? তাহলে দেখাক রুলসের বাইরে নির্বাচন কমিশন বলছে যা হবে কমিশনের আইনের মধ্যে। তা এখানে এটা যদি করে থাকে কেন্দ্রীয় বাহিনী, তো নির্বাচনের আইনের বাইরে কে কাজ করেছেন? তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে বা সেই সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কোনো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, তার যে কি পড়বে তার উপর হস্তক্ষেপ করা যায় না, এটা সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা যায় না। তারা কি প্রত্যাবর্তন হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কংগ্রেস সমর্থক হিসেবে কিসের বলছেন? কিসের প্রত্যাবর্তন হচ্ছে বলুন তো? মানুষ এই যে প্রকৃত বাংলা তৈরি করবে, সেই প্রত্যাবর্তন হচ্ছে। তৃণমূল বিজেপির পরিবর্তন নয়, তৃণমূলের বর্তন বা বিজেপির পরিবর্তন নয়। আমি বললাম, মানুষ বলছে এই সিস্টেমটার প্রত্যাবর্তন হচ্ছে, যে সিস্টেমে ভোট হলো, অর্থাৎ মানুষ ভোট দেবে। কংগ্রেস হিসাবে কতটা আশাবাদী যে কংগ্রেস দেখুন, আমি আবার বলছি, আমি এখনো বলে গেলাম 4 তারিখ, 3 দিন বাকি আছে। 4 তারিখের পর দেখবেন আপনারা আমাদের কাছে আরো বেশি বেশি বক্তব্য নিতে আসছেন, কারণ 4 তারিখের পর কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে উঠবে। একটা রাজনৈতিকভাবে যে দলটাকে শূন্য বলে সবাই আন্ডার এস্টিমেট করছিল, এই রাজনৈতিক দলটাই। দেখুন, আমি খুব স্পষ্ট হিসাব বলি, এই নির্বাচন দুটো দলের মরণ মাছের লড়াই, তৃণমূল আর বিজেপি। পশ্চিমবঙ্গে 4 তারিখের পর যদি তৃণমূল যেতে, বিজেপি দলটা পশ্চিমবঙ্গে করার কেউ থাকবে না। আর 4 তারিখের পর যদি বিজেপি যেতে, তৃণমূল দলটা থাকবে না। তৃণমূল পার্টি অফিসগুলো, আপনি যদি 12:30টার মধ্যে যদি দেখা যায় যে বিজেপি জিতে গেছে, আপনি দেখবেন তৃণমূল পার্টি অফিসগুলোর লোক পাবে না। তখন এই তৃণমূলের অর্ধেক তৃণমূল কিন্তু কংগ্রেসে যোগদান করবে, যারা
স্বচ্ছ তৃণমূল, যারা সুস্থ তৃণমূল। চোর ডাকাতদের আমরা নেব না, ওই যারা কয়লা বালি চাকরি চুরি করে সেই তাদেরকে আমরা নেব না। সুতরাং আমি আবার বললাম, যদি কেউ প্রাণ সঞ্চার পেয়ে থাকে সেটা জাতীয় কংগ্রেস পাবে। 4 তারিখের পর আপনারা দেখবেন কংগ্রেস ফিনিক্স পাখির মতো পশ্চিমবঙ্গের রাজনীতি আবার উঠে দাঁড়াবে, এর বাইরে আর কিচ্ছু হবে না।